বাংলাদেশি অনুপ্রবেশে বিঘ্নিত হচ্ছে মুর্শিদাবাদের নিরাপত্তা। অভিযোগ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। মুর্শিদাবাদ সহ আরও 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। এবার সেই দাবি নিয়ে সরব হলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তাঁর দাবি 2022 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিও তুলেছিলেন তিনি। একই দাবিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপালকে চিঠিও লিখেছিলেন 2022 সালেই। তাঁর দাবিতে বিজেপি আস্থা রেখেছে বলে দাবি গৌরীশঙ্করের। আগামী দিনে তাঁর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রক শিলমোহর দেবে বলেও বিশ্বাস বিজেপির গৌরীশঙ্কর দুবে। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ, মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে। শুক্রবার ভোরে জামালকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান সোনারপুর থানার পুলিশের। জামালের পুরো বাড়িতে তল্লাশি চলে পুলিশের পক্ষ থেকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তল্লাশির সময় একটি ট্যাঙ্কারের সন্ধান পায় পুলিশ। প্রাথমিকভাবে ট্যাঙ্কটি সুড়ঙ্গ মনে করলেও পরে দেখা যায় সেটি জলের ট্যাঙ্ক। আপাতত সেটি ভাঙার কাজ চলছে। ট্যাঙ্কের ভেতরে কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। গঙ্গাসাগরের ভাঙন রুখতে চেন্নাই আইআইটির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত। পূর্ত দপ্তরের একটি কংক্রিটের রাস্তা, বিদ্যুতের খুঁটি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের লাইন, অস্থায়ী দোকান, মাছ সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে ভাঙন রুখতে না পারলে আগামীতে তলিয়ে যাবে কপিলমুনির আশ্রম। এবং এই পরিস্থিতিতে ভাঙন এলাকায় সমীক্ষা, সেচ ও সুন্দরবন উন্নয়ন দপ্তরের উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নের মন্ত্রী বঙ্কিম হাজরা। এবং বিস্তারিত রিপোর্ট জমা করা হবে সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। আপনারা এখন যেটা চাইছেন যেটা আমাদের মেকুন্ডোস ওয়ান লিমিটেড আমাদের ইউডি এবং এমইউ তরফ থেকে যে চেন্নাইয়ের আইআইটি চেন্নাই যারা রিসার্চ ফেলো যারা রিসার্চ করেছিলেন এটা তারা চাইছেন, সেটা যদি পাওয়া যায় তাহলে ওনারা ব্যাপারটা আরও বুঝতে পারেন। বৃহস্পতিবার রানাঘাট আনুলিয়ার মনসাতলায় জোড়া খুনের ঘটনা ঘটে। ব্যবসায়ী সুমন চক্রবর্তী এবং তার গাড়ি চালক রূপম দাস খুন হয়েছিলেন সেই ঘটনায়। তাদের দুজনেরই বাড়ি রানাঘাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। শুক্রবার সেই জায়গায় খুন হয়েছে, সেখানে মোতায়েন রয়েছে পুলিশ। খুনের ঘটনায় দীপক স্বর্ণকার নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি রানাঘাটের 17 নম্বর ওয়ার্ডে এবং দীপককে আজ রানাঘাট আদালতে তোলার কথা। 3 মাসের জন্য বন্ধ জঙ্গল। পর্যটকের আনাগোনা নেই। নিরিবিলি জঙ্গলে অবাধে নদী থেকে বালি পাথর তোলার অভিযোগ আলিপুরদুয়ারে। বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল লাগোয়া বিভিন্ন নদী থেকে দেদার তোলা হচ্ছে পাথর, বালি। বাসরা, তোরসা, নিয়ম এবং নিমতি সহ জঙ্গলের ভেতরের একাধিক নদ নদীতে ঝোড়া থেকে তোলা হচ্ছে পাথর এবং বালি। দেদার বালি পাথর তোলায় বন্যপ্রাণ সংকটে পড়বে বলে দাবি জেলার বাম নেতাদের। তাদের অভিযোগ প্রশাসন সব জেনেও কোনো পদক্ষেপ করে না, যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে শাসক। একাধিক দাবি নিয়ে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে বনবসতির বাসিন্দারা। এদিন উত্তরবঙ্গ বন শ্রমজীবীর মঞ্চের উদ্যোগে কালচিনি ব্লকের কোদালবস্তির বাসিন্দারা রেঞ্জ অফিসে স্মারকলিপি জমা দেন এবং এদিন মিছিল করে রেঞ্জ অফিসে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বনবস্তির বাসিন্দারা। বনবস্তির শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেলের দাবি, বনাধিকার আইন প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বন দপ্তর হস্তক্ষেপ করছে। বনবসতি এলাকার উন্নয়নমূলক কাজ হলো সেখানেও বাধা দিচ্ছে বন দপ্তর। বন দপ্তরের বিরুদ্ধে তাই স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাসিন্দারা। জলকষ্টে ভুগছেন কালচিনির হাসিমারা চৌপথির কয়েক হাজার পরিবার। অভিযোগ, সরকারি পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জল সরবরাহ। ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা।
শুক্রবার সকালে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাদের অভিযোগ, পর্যাপ্ত জল তারা পাচ্ছেন না। জল আনতে প্রায় 500 মিটার দূরে চা বাগানে যেতে হচ্ছে। যদিও পঞ্চায়েতের তরফে পিএইচই বিভাগের সঙ্গে কথা বলে দ্রুত জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। জলে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে উদ্যোগ সুন্দরবন। চাইল্ড নিড ইনস্টিটিউটি বা সেনির উদ্যোগে একটি সার্ভে শুরু হয়েছে মার্চের 2024 থেকে, যাকে দেখে গিয়েছে উত্তর 24 পরগনা 2023-24 এবং 2024-25 সালের মধ্যে মৃত্যু হয়েছে 223 জন শিশুর, যা আটকে প্রচার নামে সিনি এবং বিভিন্ন ফেরিঘাটে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জলাশয়ের খাদে বিভিন্ন সকলের সময় সচেতন এবং কোনো জলে ডোবার ঘটনা ঘটলে কি করা উচিত সেই নিয়েও সচেতন করতে থাকেন এই সিনির পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ফুটপাত দখলমুক্তই অব্যাহত মুর্শিদাবাদের ডোমকলে। ক্রমশ শুরু হচ্ছে ফুটপাত অবৈধ দখল উচ্ছেদের সেভাবে তৎপরতা দেখা যাচ্ছে না ডোমকল পৌরসভার। ডোমকল কুঠির মোড় থেকে রঘুনাথপুর মোড় পর্যন্ত ফুটপাত সহ সরকারি জায়গা দখল করে রাখা হয়েছে। পাকা নির্মাণ হয়েছে সেখানে। যাতায়াতের রীতিমতো সমস্যায় পড়ছেন এলাকাবাসী। পুনর্বাসন ছাড়া এলাকা ছাড়তে নারাজ ব্যবসায়ীরা। পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হয়নি বলে খবর।